উন্নত চিকিৎসায় শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। 3 দিন ধরে শারীরিক অবস্থার উন্নতি না হয় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে রাষ্ট্র। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আরও জানতে চলে যাব এভার কেয়ার হাসপাতালে। যুক্ত হচ্ছেন সহকর্মী আদিন সজীব। সজীব, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা কি বলছেন, কতটা আশা প্রকাশ করছেন এবং সবশেষ কি জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে? আপনি জানেন যে ওসমান হাদির ডান পাশ দিয়ে যে গুলিটা লাগে সেই গুলিটা বের হয়ে যায় বাম পাশ দিয়ে। এই বাম পাশ দিয়ে বের হওয়ার সময়ে ভিতরে একটা অংশ থেকে যায় এবং অপারেশন যখন করা হয় তাকে, সেই অপারেশনের সময় তার মাথার একটা অংশে মগজের যে অংশটা ব্রেন স্টেম বলা হচ্ছে, সেখানে একটা অংশ পাওয়া যায়, যে অংশটাতে সেটা তারা সংগ্রহ করে চিকিৎসকরা। এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানানো হয় যে সেখানে ব্রেইনের যে স্টেম, সেখানে আরও একটা অংশ আছে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই তারা মনে করছে। এবং তারপরেও তারা যে জিনিসটা করেছে অপারেশনের পরে, সেখানে 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ প্লাজমা সংগ্রহের কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা দেওয়ার পরে একটা প্রেশার ব্রেইনে তৈরি হচ্ছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা গত শুক্রবার থেকে চিকিৎসা নেয়ার পরে, অপারেশন হওয়ার পরে এখনো পর্যন্ত দৃশ্যমান উন্নতি নেই, তবে বড় পরিসরে অবনতিও নেই, যদিও এটাকে ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা। এবং সেই বাস্তবতায় চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ডের পরামর্শে এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় একই সঙ্গে পরিবার এবং ওসমান হাদির যে ইনকলাব মঞ্চ, সেই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে সামগ্রিকভাবে সব পক্ষই চেষ্টা করছিল তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের যে উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে, এই অবস্থায় ওসমান হাদিকে সুস্থ করে তোলার জন্য ভালো যে হসপিটালটা রয়েছে সেই হসপিটালগুলোতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। তার যে নথিপত্র, তার যে কাগজপত্র এবং প্রেসক্রিপশন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার যে ফল, সেটাও পাঠানো হয় বিভিন্ন হসপিটালে। সবশেষ আমরা যে খবরটা পেয়েছি যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাকে নেয়ার আলোচনা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে আমরা জেনেছি। এবং সেখানে অন্য অনেকগুলো হসপিটালে যেভাবে করে তারা তথ্য পাঠিয়েছিল সরকার এবং পরিবারের পক্ষ থেকে, ঠিক ইমার্জেন্সি বিভাগ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের সাড়া মিলেছে যে তাকে সেখানে চিকিৎসা করা যেতে পারে এবং সেখানেই নেওয়া হবে বলে আপাতত আমরা সিদ্ধান্ত জেনেছি। এখন প্রশ্ন হলো যে এখানে লম্বা সময় তাকে সেখানে লম্বা জার্নি আছে, এই যাত্রার পথে তাকে কতটা নেওয়া সম্ভব হবে এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা রয়েছে। তবে তারপরেও পরিবার এবং চিকিৎসকদের পক্ষ থেকে গতকাল প্রধান উপদেষ্টাকে যেটা জানানো হয়েছে, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে যেটা জানানো হয়েছে যে তাকে সুস্থ করে তোলার জন্য এটা হয়তো ভালো একটা উপায় বলেই তারা মনে করছেন, যে বিদেশে নেওয়া গেলে তাকে অনেকটা রিকভারি করা যেতে পারে, কেননা তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডক্টর সাইদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, যে অবস্থায় তিনি গত 2 দিন ধরে রয়েছেন সেখানেই তিনি স্ট্যাবল অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে তার মাথার মধ্যে 6 ব্যাগ রক্ত এবং 5 ব্যাগ যে ব্রেইনের যে স্টেম, সেখানে 5 ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে এবং এটার কারণে মাথার মধ্যে অন্য সাইড, যে পাশে এই অপারেশনটা হয়েছে তার অন্য পাশে কিছুটা প্রেশার আছে, কিছুটা প্রেশার অনুভব করছে, কিছুটা অক্সিজেন স্বল্পতা রয়েছে ব্রেইনের স্টেমের মধ্যে। তারপরেও চিকিৎসকরা আশা করছেন যে এটা ইতিবাচক হতে পারে। তাকে, যেহেতু তিনি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যদি তাকে নেওয়া যায় তাহলে ওসমান হাদি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। এখন আরেকটা বিষয় হলো যে ওসমান হাদিকে ঠিক কখন নেওয়া হতে পারে এ ধরনের একটা আলোচনা রয়েছে। যেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে আজকে দুপুর নাগাদ
এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার জন্য সামগ্রিকভাবে সব রকম ব্যবস্থা, সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল বোর্ড এবং অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল যে প্রস্তুতি সবগুলোই নেওয়া হয়েছে, যেন চিকিৎসা পথেও কিংবা যাত্রা পথেও যে তার সেবার যে বিষয়টা এবং ঝুঁকির যে বিষয়টা সেটা ওভারকাম করার জন্য সর্বোচ্চ চেষ্টা তাদের পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আমরা ধারণা করছি যে 12টা থেকে 1টার মধ্যে ওসমান হাদিকে এখান থেকে নিয়ে যাওয়া হতে পারে এয়ারপোর্টে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে আরও বেশি তথ্য জানাতে পারবো। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার খবর জানছিলাম আমরা। এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদ্দিন সজীব।